আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব যে টেবিল ফ্যানের বুশ পরিবর্তন। বুশের পরিবর্তে বেয়ারিং লাগাবো। এই যে এখানে বুশ আছে, বুশের পরিবর্তে বেয়ারিং লাগাবো। বেয়ারিংটার নম্বর হচ্ছে 608। 608, হ্যাঁ। তাহলে এরকম ছিল আগে, যেটা থাকে চাপ দেওয়ার একটা থাকে, তারপরে বুশ থাকে একটা ছোট কলস, আর একটা ফোম থাকে। ফোমটা নাই, কেমন আগে কাজ করেছিল। ছোট বুশ, ছোট কলস। এখন আমরা বেয়ারিং লাগাবো 608 আর 2RS। তাহলে আমরা এখন বেয়ারিংয়ের কাজ করলে বুশের সাইজটা বেয়ারিংয়ের সাইজটা একই, এই যে ঢুকে যায় ও বের হয়ে যায়। আর বুশও এই যে ঢুকে বের হয়। তাহলে আমরা আগে এটা দিয়ে নিব, তারপরে আমরা বেয়ারিং দিলাম, তারপরে এটা। তাহলে দেখেন খুব টাইট হয়ে লাগলো। এখন বাড়ি দিতে হবে। যদি দেখেন বেশি জাম মনে হয় তাহলে একটু বাড়ি দিয়ে নেবেন। যে আলতো হয় সেটাই করবেন। লাগানোর লড়বে না, তারপরে যদি মনে করেন যে ব্যাটারিটা একটু নড়াচড়া করে তাহলে আপনার ভিতরে কাপড় দিয়ে নিতে পারেন। এরকম করে কাপড় দিয়ে শক্ত করে দিবেন। দেখছেন আরও শক্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা বেয়ারিং লাগালাম। এখন এই রোটার এখানে যদি আমরা দিই, এই যে অনেক ভিতরে চলে গেছে, এটা এই লেভেলে থাকবে। এজন্য এরকম থাকে কোম্পানির। দাঁড়ান আমি দেখাই। তাহলে যেরকম থাকে কোম্পানির কালো, এটা দিয়ে দিলে ঠিক হবে আশা করি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে পুরোটাই পাইল। যদিও এরকম কালো এটা না পাওয়া যায় তাহলে কিন্তু বুশ ঢুকিয়ে দিলেও হবে। যে আমি দেখাই, এই যে বুশ লাগানো আছে, এই যে একই সাইজ। যদি একটু নিচে নামাতে চান তাহলে বুশের এই মাথাটা একটু ঘষে দিলেই হবে গ্রাইন্ডিং মেশিন দিয়ে, তাহলে একবার অ্যাকুরেট হবে। আর দুইটার মাঝামাঝি এরকম ওয়াশার দিতে পারেন প্লাস্টিকের, তাহলে মনে করেন যে দুইটা ধরে থাকলো এবং স্মুথলি ঘুরবে, ঢুকবে। যেহেতু আমি এক হাত দিয়ে করতেছি। এটাকে ঘষা ছাড়া যদি বেশি কম করতে চান তাহলে একটু উল্টা সিধা করে নিলেই হবে। এই যে এদিকে যদি আমরা দিই তাহলে শ্যাফটের একবারে ভিতরে ঢুকে গেল এবং কম হবে। নিচের দিকে ঢুকে গেল, দেখছেন একটু নিচের দিকে চলে গেল। আর যদি আমরা এটাকে ঘুরিয়ে দিই, তাহলে যে এই অংশটুকু একটু বাইরে রইল এবং ওই বেয়ারিংয়ের সাথে উপরে থাকবে, আর এই সাইডটাও উপরে থাকবে। তাই একটু উপরে থাকবে এটা। এই যে এখন কিন্তু একটু উপরে উঠলো এবং আমাদের এই সাইজটির দরকার, সুতরাং এভাবেই থাকবে। আর উপরেরটাও এরকম ঘুরিয়ে বা উল্টা করে আমরা ঠিক করতে পারি, জাম ঠিক করতে পারি।
তাহলে আমাদের নিচের সাইড ঠিকই আছে। এখন আসেন উপরের পার্ট লাগাই। এই যে উপরের পার্ট আমরা লাগালাম। উপরের পার্ট লাগালে এই যে লাগালাম, দেখেন এখন এই জিনিসটা উপরে নিচে খালি উঠে নেবে। তাহলে আমাদের এইখান থেকে একটা বুশ ঢুকিয়ে দিতে হবে। আমি পুরো বুশ ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু অনেক জাম হয়ে যায়, একটু কম দিতে হবে। সুতরাং বুশটাকে অর্ধেক কেটে নিলাম, দেখি কি হয়। তাহলে আমরা উপরের অংশে বুশের অর্ধেক অংশ কেটে লাগিয়ে দিলাম। তারপরে আমরা একটা ওয়াশার দিলাম। তারপরে আমরা নিচেও একটা ওয়াশার দিয়েছি। তারপর উপরে একটা ওয়াশার দিলাম। ওয়াশার দিলে মানে এই লোহার সাথে কানেকশনটা হলো না, ওয়াশারের কানেকশনটা হলো। এখন আমরা দেখি কি হয়। হ্যাঁ, এখন হয়ে গেছে অবশ্যই। এই যে এখন আর উপরে নিচে উঠে না, ঘুরতে একটু জ্যাম আছে, এগুলো যে নাট টাইট দিয়ে একটু বাইরে বাইরে করলে ফ্রি হয়ে যাবে। তাহলে এই নাট চারটা লাগিয়ে একটু বাইরে বাইরে করার ফলে এটা ফ্রি হয়ে গেল। এটা দেখতে হবে যে এই গার্ড এদিক দিয়ে আবার বাজে কিনা, বাজলে কিন্তু কটকট শব্দ হবে। এটা একদম মিডলে রাখতে হবে। একদম মিডলে আছে। এখন আশা করি লাইন দিলে চলবে। আমরা সিরিজে দিই। হ্যাঁ, এখন ঘুরছে। সিরিজে ভালো স্পিড আছে মনে হচ্ছে, ডাইরেক্টে অনেক স্পিড হবে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আসেন এই বেয়ারিং লাগালে এর ত্রুটিটা কি হবে, মানে কি সমস্যা ফেস করতে পারবেন আপনারা, সেটা বলে দিই। এই ত্রুটিটা হলো এটা কিন্তু একবারে সোজা রাখতে হবে। একটু যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু এটা ফ্যান জাম হয়ে যাবে কাস্টমার বাসায় গিয়ে। আমি দেখাই পিছন দিক দিয়ে। এই বেয়ারিংটা যে আমরা সেট করলাম, পিছন দিয়ে কিন্তু একটু ফাঁকা রয়ে গেছে। পিছন দিকে একটু ফাঁকা রয়ে গেছে। ফাঁকা জায়গাটা আমাদের যদি বুশ দিয়ে ভরে দিতে পারি, বুশটা অর্ধেক কেটে ভরে দিই, তাহলে কিন্তু এটা শ্যাপটা কিন্তু একবার সোজা থাকবে। তখন আর এদিক এদিক হতে পারবে না। তখন আর কাস্টমার বাসায় গিয়ে জাম হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে আমরা বেয়ারিং স্থাপন করব। এজন্য আগে আমরা একটু বুশের অংশ কেটে নিলাম। এরকম বুশ পাওয়া যায় ছোট মাথায়, কেটে নিলাম। নিয়ে আমরা এখানে দিলাম। শুধু বেয়ারিং দিলে নিচে আবার ফাঁক থাকে, ফাঁক থাকলে তখন এই রোটার এদিকে দিকে লড়ালড়ি করলে জাম হবে, কিন্তু এখন আর জাম হওয়ার সম্ভাবনা নাই। এখন আমরা বেয়ারিং স্থাপন করব। বেয়ারিংয়ের নিচের এটা ফেলে দেব, তাহলে এটা চাপ দিয়ে ধরে থাকবে। এটা দিলাম, চাপ দিয়ে ধরে থাকবে। নিচে আমরা একটু ওয়াশার দিয়ে দিই, ছোট ওয়াশার। বেয়ারিংয়ে ওয়াশার ফেলে দিই। বেয়ারিংটা আমরা স্থাপন করি। তারপরে আমরা পেকিং দিব।